আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব যে, আসেন আসেন আসেন। কেমন আছেন? কি অবস্থা আপনার? এই তো ভাই আসলাম আপনার কাছে একটু খোঁজ খবর নিতে। সভাপতি মানুষ, আপনার তো কতদিন কয়েক জমা ধরে জমাই আছে, মসজিদে দেখি না। শরীর খারাপ নাকি? কি অবস্থা আপনার? না ভাই, শরীর খারাপ থাকবে কিন থেকে আসি একটু ব্যবসা বাণিজ্য ঝামেলায়। কি একটা ঝামেলায় যে আসি ভাই, সম্পদ থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। এই যে এত সব জায়গা সম্পত্তি দেখেন না, এই সব কিন্তু আমার নিজে, ঠিক আছে? এখন আমার তো সবকিছু আছে, জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছু আছে, আর কি লাগে? আমার আর কিছু লাগবে না। আর নামাজ টামাজ আপনি ওই মুয়াজ্জিন সাহেব আছে, এবার ওই আরো যারা মুসল্লি আছে, আপনার তো আবার মুসল্লির অভাব নাই, নামাজ টামাজ পড়ে আমার দিয়ে গেছে। আরে ভাই কি বলেন এগুলা? আমি আর মুয়াজ্জিন সাহেব তো আছি, আর বাকি অন্যান্য মুসল্লিরা তো আছে, তারা তো নামাজই পড়ে। তো তার সাথে তো আর আপনার নামাজের তুলনা নাই ভাই। যাই হোক, আপনার তো অনেক সম্পদ ভাই দেখলাম, এখন আপনার এই সম্পদে যাকাত দিবেন না? আপনি যদি যাকাত ঠিক মতো না দেন তাইলে কি হবে? আপনি একজন সভাপতি মানুষ, এলাকার ধন সম্পদ সব থেকে আল্লাহ আপনারে বেশি দিছে, আপনারই তো যাকাত ফরজ। আপনি যদি যাকাত না দেন আল্লাহর দরবারে কি জবাব দিবেন ভাই? আপনি দুনিয়ার বিলাসিতা করতে আছেন, আখিরাতে কি করবেন কিছু ভাবছেন ভাই? এখনো সময় আছে, যাকাত দেন, আল্লাহর রাস্তায় চলেন, আল্লাহর দিনের পথে ব্যয় করেন। আমি আপনাকে সব ব্যয় করতে বলছি না, আপনার অর্থ সম্পদ অনুযায়ী যতটুকু আছে যাকাতের ঠিক ততটুকুই আপনি দিবেন, এর থেকে বেশি আপনার দেওয়ার দরকার। কিন্তু ভাই আমি চাই আপনি যাকাত দেন। আরে ভাই যা তো খালি জ্ঞান দেয়। আরে ইমাম সাহেব গুলাও জানো কেমন জানো, খালি দেহা হইলেই খালি মনে করেন জ্ঞান দেয়, যাকাত দেন যাকাত দেন যাকাত দেন। আরে ভাই এগুলো আমার কষ্ট করে করতে হয়েছে না, আর এমনিতেই এখন ব্যবসা বাণিজ্য খারাপ হয়, যাকাত মাকাত দিতে পারো, খালি খালি তোমরা মনটা খারাপ দূর, তুমি গুলাকে দেহা এই জন্য করতে চাই, খালি মুড খারাপ করে। এগুলা কি তুমি কষ্ট করে করছো? এগুলো সব আমি আমার কষ্ট করে একটু একটু করে সুদ ঘুষ হারাম টারাম খাইয়ে দেয়া কত কষ্ট করে আমি এডি করছি, তা না তোমার জাকাত দিতে যাও মিয়া। খালি জাকাত দাও জ্ঞান একটা পাইলেই শুরু করে। আর ভাই আপনারাও না খালি আইলে জ্ঞান দিতেই থাকেন, আর মরে গেলে তো আমি আমার হিসাব দেব, আমার হিসাব কি আপনি যাই দিয়ে দেবেন? যার খবর দেখাই যায়, তো খালি খালি এত জ্ঞান করেন কি? যান, এগুলো ভালো লাগে না, যান যান। আরে ভাই কি যে বলেন, আমি আপনার হিসাব কেন দিতে যাব? আখিরাতে কবরে তো যার হিসাব সেই দেবে, আমি তো আর দিতে পারবো না। তবে আমি শুধু চাই আপনাকে আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে, কারণ ব্যক্তিগত ভাবে আপনি আমার অনেক উপকার করছেন ভাই। এটার জন্য না, আমি আসলে মন থেকে আপনার মহব্বত করি, যার কারণে আমি আপনাকে বাঁচাতে চাই। কারণ প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার বা প্রিয়জনদেরকে চায় জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে, আর আল্লাহ তাআলা এরাই বলছেন। আর আমি তো ইমাম সাহেব, আপনাকে এলাকার যত দায়িত্ব আছে সব তো আমার ঘাড়ে, এই জন্যই সেই দায়বদ্ধতা থেকে আপনাদেরকে বাঁচাতে চাই। এখন আপনারা যদি এটা অন্যদিকে নেন, সেটা তো ভাই আমার কিছু করার নাই, কারণ কোরআনের হক কথাগুলো তো আপনাদের কাছে আমার পৌঁছাইতে হবে, এতটুকুই ভাই, কি আর বলবো। আরে ইমাম সাহেব, আপনি তো মাত্রই বললেন আপনি আমাকে ভালোবাসেন, যদি আপনি আমার ভালোবাসেন তাহলে আপনি আমার সম্পদের দিকে চোখ দেন খেলে? হ্যাঁ, এগুলো কি ভালো জিনিস? আমার সম্পদ ছাড়া আপনি আমার যা করবেন ওটা আপনার। নামাজ রোজা আগে করছি, এখন একটু ওই সয় সম্পদ বেশি হয়ে গেছে, এই জন্য করতে পারতে আছি না, তা ওটা ব্যাপার না, নামাজে তো যাই, নামাজে যাবো, আরো সমস্যা। তা আপনি আমার সম্পদ দিয়ে কথা কইবেন কি দেখে? আপনি আমার ভালোবাসেন ঠিক আছে, তা আমার সম্পদের দিকে চোখ দেন, এগুলো ভালো না, এগুলো নিচে করেন, ছোট মন মানসিকতা। আপনার লাগলে কিছু চাইবেন, আমি আপনার সাহায্য সহযোগিতা করবো,
জাকাত মাকাত এগুলো আমার করেন না তো ভাই। আরে রাব্বি ভাই কি যে বলেন না, আপনার সম্পদের উপরে আমার কেন লোভ থাকবে? আর এটা আপনিও ভালো করে জানেন আমার সম্পদের প্রতি এত বিন্দু মাত্র লোভ নাই। আমি সম্পদের উপরে লোভী না ভাই, আমি শুধু চাই আপনি আল্লাহর পথে ফিরে আসেন। তো যাই হোক ভাই, আপনি রাগ করেন না তো। যাওয়ার সময় আমি আপনার শুধু একটা কথা বলে যাই ভাই, আল্লাহ যেন আপনাকে হিদায়াত করে, আল্লাহ যেন আপনাকে দ্বীনের পথে কবুল করে। ঠিক আছে ভাই, যাই। আরে রাব্বিবের মতো চিনা যায় না, এই লোকটা এত পরিবর্তন হইলে কেমন? যাক, আল্লাহ তার হেদায়েত দিয়েছে, আমি একটু কথা কম এই বাইরে হেদায়েত আল্লাহ কিভাবে দিল। আসলে লোকটা অনেকদিন গাফেল ছিল, নামাজ রোজা করতো না, সাই সম্পদের জাকাত ঠিক মতো দিত না। কি জানি আল্লাহ হয়তো এমন পরীক্ষা করছে যার কারণে সে দ্বীনের পথে আইতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম। আরে ইমাম সাহেব কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? দেখ, আপনার তো দেখা ভাই আসলে আমার খুব ভালো লাগছে। আপনি দূর থেকে আসতে আসতেই আমি আপনার জন্য দোয়া করছি। হয়তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে আর আপনার মনের নেক আশা হয়তো পূরণ করছে। যাই হোক, তো ভাই একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না তো? ভাই কথাটা হইল, আপনি যে দ্বীনের পথে আসলেন আল্লাহ আপনারে কিভাবে কবুল করলো যদি একটু বলতেন। জি ভাই, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আর একটু দেরিতে হলেও আমি বুঝতে পারছি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসে না বান্দা। আর আমি সেই আল্লাহকেই ভুলে গেছিলাম। আপনার কথার পর থেকে আপনি যেহেতু আমার ফিরে আসার গল্পটা শুনতে চান, তাহলে আপনাকে বলছি না। দেখলেনই তো ভাই, আসলে আমার বুকের ভিতরে তখন একটা মৃত্যুজনিত রোগ ধরা পড়ে। আমি আসলে ভাবতে পারতেছিলাম না যে আমি বাঁচব। তারপরে আমি আমার যত সম্পত্তি ছিল সেই সম্পত্তির অর্ধেকটা বিক্রি করে আমি আমার নিজের চিকিৎসা করাইছি। চিকিৎসা করানোর পরে বাকি যে সম্পদটুকু ছিল, দেশে আসার পরে আমি সব সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিই। বুঝে ভাই, এই মসজিদটা আমি এরকম আরো কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করছি। আর আমি আসলে চিনতে পারি নাই ভাই, সাময়িক দুনিয়ার মোহে পড়ে আমি আমার রবকে ভুলতে বসেছিলাম। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আর ভাই, সর্বোপরি সকলের কাছে একটাই কথা, সম্পদ কোনোদিন কারো ভাই নিরাপত্তা দিতে পারে না। আর সম্পদ, ভোগবিলাসিতা, মানুষের যখন সম্পদ বেশি হয় তখন তার অহংকার বেড়ে যায়। আমি চাই ভাই আমার জীবনে আর কোনোদিন সম্পদ না আসুক, তবে আমি যেন খেটে নিজে উপার্জন করে হালাল উপার্জনটা খেতে পারি, সুদ যেন আমার খাওয়া না লাগে। সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন আমাকে হালালের উপরে রাখে। চলেন ভাই, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে যাব। আর দর্শকদের জন্য আমার একটা কথা থাকছে, সেটি হচ্ছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের মনের ভিতরে একটুও কোনো প্রকারে অনুভূতি আসে যে না
আমি সম্পদের উপরে আকৃষ্ট না হয়ে আমার রবের প্রতি আকৃষ্ট হব, তাহলে এই যে দুনিয়ার সম্পত্তি দেখছেন এর থেকে অনেক বেশি গুণ আল্লাহ তাআলা আপনাকে দেবে, সেটা হালাল ভাবে দেবে। আর এই সম্পত্তি নিয়ে আপনি আপনার জান্নাতে আল্লাহর রীতিনীতি অনুযায়ী মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন, এমন একটি সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করবে এবং আপনার নেক আমল হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আসুন ভাই, আমরা সকলে মিলে সমাজে জাকাতের প্রচলন ঘটাই, অর্থ সম্পদের অট্টালিকা না করে গরিব দুঃখীদের, অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করি। এবং আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন এরকম ভিডিও বা এরকম সামাজিক যে ভিডিওগুলা, যেগুলা দিলে আপনাদের মনের ভিতরে অনুভূতি জাগে যে না আমিও ভালো হই, বাস্তব চিত্রটা যেন আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি, সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে এটিভি ইসলামিক মিউজিক এবং আমার ফেসবুক পেজ আছে এটিভি ইসলামিক মিউজিক। আপনারা ইউটিউব এবং ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার যে ফেসবুক আইডি সেটা হচ্ছে এইচএম গোলাম রাব্বি, এটা লিখে সার্চ দিলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন। আর এর জন্য সম্পূর্ণ এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।